হ্যালো, মুম্বাই থেকে আমি সায়নী। সবাই কেমন আছো? আশা করছি ভালোই থাকবে। আমরাও ভালোই আছি। জানো তো, সারা সপ্তাহ কাজের চাপে একদমই বেরোনো হয়ে ওঠে না। তাই শনি রবিবারটা আমরা চেষ্টা করি কোথাও একটা বেরোনোর। তাই এই শনিবার ঠিক করে ফেলেছিলাম একটা মুভি দেখে আসা যাক। যেমন ভাবা তেমন কাজ, বিকেল হতেই বেরিয়ে পড়লাম দুজনে মিলে মুভি দেখতে। ঠিক সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। শো ছিল 7:55। বাড়ি থেকে খুব একটা দূরের হল ছিল না। এই হলেই আমরা সাধারণত সিনেমা দেখতে যাই। ওই ধরো বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা। মলটার নাম কেস্টার মল। এটা চেম্বুরে অবস্থিত। হাতে একটু বেশি সময় নিয়ে বেরোনোর কারণ হলো মুম্বাইয়ের জ্যামকে একদমই বিশ্বাস করা যায় না। তবে ভেবো না মুম্বাইয়ের বদনাম করছি। আসলে এত ব্যস্ত নগরী যে কখনোই রাস্তা খালি দেখবে না। রাত্রি 12টার সময়ও রাস্তা দেখে মনে হয় হয়তো সন্ধ্যে 7টা বাজে। এখানে মানুষ থামে না। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে মানুষ চলে, শুধু চলেই যায়। এই শহরে এসে একটা জিনিস বুঝেছি, জানো তো, এই শহরের মানুষ শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নটাকে সত্যি করার জন্য প্রচণ্ড খাটে। আর সেই জন্যই হয়তো মুম্বাইকে স্বপ্নের নগরী বলা হয়। কথাটা খুব একটা ভুল নয়। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা চেম্বুর বাজার। এখানে একটা বড় মার্কেট আছে। সব রকম দোকানই এখানে পাওয়া যায়। বেশিরভাগ মার্কেটিং বা কিছু জিনিস কেনা বলো আমরা এখান থেকেই করে থাকি। এই রাস্তাটা পেরিয়েই আমাদের যেতে হবে সিনেমা হলে। যেতে যেতে একটা আনন্দ অবশ্য হচ্ছিল। রাস্তায় সেরকম জ্যাম ছিল না। বেশ ফাঁকা রাস্তাই আমরা পেয়েছিলাম। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় পৌঁছে গেছি। এই যে ঢুকছি মলটায়। এখানে বাইক রেখে তারপর আমাদের যেতে হবে সিনেমা হলের দিকে। আজকে আমরা যে মলটায় সিনেমা দেখতে গিয়েছিলাম সেই মলটির নাম হলো কেস্টার মল। আর সিনেমা হলটার নাম হলো ফান সিনেমা। আগে বোধ হয় এই মলটা খুব নামি দামি বড় মলই ছিল। তবে আমরা যেদিন থেকে এখানে সিনেমা দেখা শুরু করেছি তখন থেকেই দেখি খুব পুরনো। দু একটা দোকান, একটা ফুড কোর্ট আর এই সিনেমা হলটা ছাড়া এই 4-5 তলা বিল্ডিংটাতে সেরকম কিছুই আর চলে না। বোধহয় চলে না বলেই সব বন্ধ হয়ে গেছে। ঠিক বলতে পারবো না, জানা নেই আসলে। লিফটে করে সেকেন্ড ফ্লোরে উঠে অবশেষে আমরা সিনেমা হলের সামনে পৌঁছে গেছি। এই দেখো খাবার নেওয়ার লাইন। তবে আমরা এখন খাবার নেব না, আমরা হাফ টাইমের সময় খাবার নেব ঠিক করেছি।
বসে বসে বোর হচ্ছিলাম বলে দুটো সেলফি তুলে নিলাম। ছোট বড় যাই স্মৃতিই হোক, নিজেদের স্মৃতির খাতায় কিছু স্মৃতি রেখে দিতে বেশ ভালোই লাগে। কলকাতার সাথে মুম্বাইয়ের সিনেমা হলে সেরকম কিছু পার্থক্য নেই। জাঁকজমকপূর্ণ পিভিআর আইনক্সের সিনেমা হলগুলো যেরকম হয়, এখানেও সিনেমা হলগুলো প্রায় সেরকমই। এটা হয়তো পিভিআর আইনক্সের মতো অতটাও জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু বেশ ভালোই। আমাদের বাড়ি থেকে কাছে বলে আর বেশ ভালো সিনেমা হলটা বলেই আমরা বেশিরভাগ সিনেমা এখানেই দেখি। এই দেখো, গল্প করতে করতে নতুন ছবির একটা ছোট্ট করে ট্রেলারও তোমাদের দেখিয়ে দিলাম। এই যা, তোমাদের তো বলতে ভুলেই গেছি আমি কি সিনেমা দেখতে গিয়েছিলাম। আমরা দেখতে গিয়েছিলাম জলি এলএলবি 3। দেখতে দেখতে হাফ টাইমও হয়ে গেছে, আর আমার সব থেকে প্রিয় স্ন্যাক্স নাচোস নিয়ে আমরা চলেও এসেছি। খেতে খেতে এবার মুভিটা এনজয় করব। বেশি মুভি ক্লিপিং দেখিয়ে স্পয়লার দেব না, কারণ ভালো সিনেমা সত্যিই সিনেমা হলে গিয়ে দেখা উচিত। তোমরা অবশ্যই সিনেমাটা দেখে এসো। সিনেমাটা সাবজেক্ট খুবই ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে। উইকেন্ডের শুরুটা বেশ ভালোই কাটলো। চলো এবার ফেরার পথ ধরি। রাত প্রায় 11টা বাজে। এবার বাড়ি ফিরে ডিনার করে তো ঘুমোতে হবে। চলো সবাইকে টাটা বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে আমার পাশে থেকো, ভিডিওটা লাইক করো, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ারও করে দিও। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, নতুন একটা গল্পে, আবার নতুন ভাবে। ততক্ষণ তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো।